পুরো শরীরে জ্বর এসে যায়, কারণ যদি হাত ভেঙে যায় গোটা শরীর কষ্ট অনুভব করে। যদি কারোর শরীরে কোনো অসুস্থতা দেখা দেয়, সে অসুস্থতার কারণে শুধুমাত্র সেই অঙ্গ নির্ঘুম থাকে না, পুরো শরীর নির্ঘুম থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক হাদিস আমাদেরকে বিশাল বড় একটা দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। আর সেটি হলো, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম কষ্টে নিবেদিত হবে, সে কষ্ট আমার মধ্যে অনুভব হতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিম যখন ভালো কোনো অ্যাচিভ করবে, অর্জন করবে, সেটাকে আমার খুশির কারণ হিসাবে ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা, আজ পৃথিবীর চতুর্প্রান্তে আমরা তাকালেই দেখি বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজ নির্যাতিত, নিষ্পেষিত, নানাভাবে অবহেলিত। বিশেষ করে আজকের পৃথিবীর আধুনিক বিশ্বের সবচেয়ে বড় লজ্জা, আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় অপমানের বিষয় এবং মানবতার মুখোশধারী সভ্যতার আসল রূপ প্রকাশ পেয়েছে ফিলিস্তিনে, আপনারা জানেন। সেখানে আমাদের মুসলিম ভাই বোনেরা, তারা তাদের চোখের সামনে নিজের সন্তান খাবারের অভাবে দিন দিন দুর্ভিক্ষে নিপতিত হয়ে কাঠের মতো শুকিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। পৃথিবীর কোনো মা বাবার সামনে তার সন্তানকে হত্যা করা, কোন অস্ত্র দিয়ে তাকে শেষ করে দেওয়া, এটা এতটা কষ্টের নয় যতটা কষ্টের একজন মায়ের সামনে, একজন বাবার সামনে সন্তান অনাহারে, ক্ষুধা, তৃষ্ণা শুকিয়ে কাঠ হয়ে মৃত্যুবরণ করার মধ্যে। ভাইয়ের আমার, আজকের পৃথিবীতে যা হচ্ছে, মানব ইতিহাসে বহু বর্বরতা ইতিপূর্বে হয়েছে। সেই রোমের কলোসিয়াম থেকে নিয়ে মানব ইতিহাসে অনেক বর্বর ঘটনা ঘটেছে, আমরা জানি। কিন্তু আজকের পৃথিবীতে যেটি হচ্ছে, ফিলিস্তিনের মাটিতে গাজায় যেটি হচ্ছে, এটি মানব সভ্যতা এক বিরল ঘটনা। ইতিপূর্বে মানব সভ্যতা এত নিকৃষ্টতম অমানবিক আচরণ, এত মর্মান্তিক পশুসুলভ আচরণ পৃথিবীতে ইতিপূর্বে কেউ কখনো দেখেনি। গোটা পৃথিবীর মানুষ যেন স্টেডিয়ামে বসে আছে, আর স্টেডিয়ামের ঠিক মধ্যখানে ছোট্ট একটি ভূখণ্ডে যেন কিছু মানুষকে তিলে তিলে শেষ করা হচ্ছে। যে মানুষগুলো খাবার নয়, গুলিকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে। যে মানুষগুলো খাবার নয়, তারা যেন মরতে চাইছে, কারণ ক্ষুধার কষ্ট থেকে তারা মুক্তি চাচ্ছে। সমাজ ভাইয়ের আমার, আজকের পৃথিবী মানবতার অনেক লম্বা লম্বা সবক আমাদেরকে শোনায়। আজকের এই পৃথিবী মানবাধিকারের অনেক বড় বড় স্লোগান আমাদেরকে শোনায়। কিন্তু আমরা দেখতে পাই যে গোটা বিশ্বের মানুষের বাসায় খাবার নষ্ট হচ্ছে, উপচে পড়ছে, অথচ ছোট্ট একটি জায়গা, ছোট্ট একটা শহর, সেখানে মানুষ না খেয়ে কঙ্কাল হয়ে হয়ে শুধুমাত্র মৃত্যুর প্রহর করছে। গোটা বিশ্বের মানুষ তাদেরকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত। মানুষের একজন আসামি, একজন অপরাধী মানুষ হলেও কেউ, তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার আগ মুহূর্তেও তাকে খাবারের সুযোগটা দেওয়া হয়। কিন্তু দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর এই সব শহরের মানুষকে, গাজা শহরের মানুষগুলোকে না খেয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এবং গোটা পৃথিবীর মানুষ নির্বিকার চেয়ে চেয়ে দিচ্ছে। এই যে মুসলিমদের কষ্ট, সেই কষ্টটা নিজের ভেতর থেকে অনুভব করা, সেই কষ্টটাকে ফিল করা, এই কষ্টটাকে ধারণ করা, এই কষ্টে আপনার আমার চোখে পানি আসা, আমাদের অন্তরটা বিগলিত হওয়া, নিজের সন্তানকে নিয়ে যখন আমরা আনন্দ ফুর্তিতে মগ্ন হই, তখন সেই সন্তানগুলোর কথা মনে করা, এটা আমাদের ঈমানের দাবি। সমাজ ভাইয়েরা, সেই দাবি আমাদেরকে আদায় করতে হবে, এবং সেই দাবি আদায়ের জন্য সবার আগে আমাদের মধ্যে ঈমানের জাগরণ তৈরি করতে হবে। ঈমানের জাগরণ না থাকার ফলে আজকে আমাদের অনুভূতিগুলো মরে গেছে, আমাদের অভিব্যক্তিগুলো শেষ হয়ে গেছে, আমাদের উপলব্ধি করবার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আমরা খেয়ে পড়ে অন্য 10টা পশু বা অন্য 10টা প্রাণী কিংবা ভিন ধর্মী কোনো মানুষ যেভাবে
দিনাতিপাত করছে, ঠিক একইভাবে আমরা স্বাভাবিক দিন যাপন করছি। সমাজ উপস্থিতি, আজ এই মাজলুম মানুষগুলোর জন্য আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখবার প্রয়োজন আছে। আমরা দেখি অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউরোপের অনেকগুলো দেশ আজ দেরিতে হলেও, মৌখিক হলেও ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে। আজকে অনেক দেশে হাজার হাজার লাখ লাখ মানুষ তারা প্রতিবাদে ক্ষোভে ফুটে পড়েছে। আজকে মুসলিম তো বটেই, অমুসলিমরা পর্যন্ত, অন্য ধর্মের মানুষরা পর্যন্ত তারা দলে দলে নৌবহর নিয়ে, সমুদ্র ফ্লোটিলা নিয়ে তারা গাজার দিকে রওনা হচ্ছে। যদিও তাদের সেই নৌবহরকে থামিয়ে দেওয়া হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে, কিন্তু তারা চেষ্টা করছে এবং তারা অগ্রসর হওয়ার ট্রাই করছে। সমাজ উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি? একজন মুসলিম হিসাবে সবচেয়ে বড় করণীয় হলো যে একজন মুসলিম হিসাবে আমি এই কষ্টটা অনুভব করব। আমরা কজন মানুষ আছি যে আমার সন্তানকে নিয়ে যখন আমি মজাদার সুস্বাদু খাবার খেতে বসি তখন ফিলিস্তিনের বাচ্চাগুলোর কথা মনে পড়ে? আমরা কজন আছি যে আমরা যখন উদরপূর্ণ করে আমরা কোনো খাবার খেতে যাই, আমরা যখন আনন্দ ফুর্তি করতে যাই, তখন এই মাজলুম মানুষগুলোর চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে? আমরা কজন মানুষ আছি যে মানুষগুলো তাদের প্রতি যারা জুলুম করছে, নির্যাতন করছে, নিষ্পেষণ করছে, অন্তত তাদের প্রতি প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি করা পণ্যগুলো যেগুলো বর্জন করবার সুযোগ আমার আছে, স্বাধীনতা আমার আছে, আমি কি কিনবো আমার টাকা দিয়ে, কি কিনবো না সে স্বাধীনতা আমার। পৃথিবীর কোনো দেশ, কোনো সরকার, পৃথিবীর কোনো সভ্যতা আমাকে বাধ্য করে না যে তোমার টাকা দিয়ে এটা কিনতেই হবে। অতএব আমার ক্ষমতার মধ্যে যেটুকু আছে সে দায়িত্বটুকু অন্তত মুসলিম ভ্রাতৃত্ব বোধ থেকে, মাজলুমদের প্রতি সহমর্মিতা প্রকাশের জায়গা থেকে আমরা কজন মানুষ প্রকাশ করতে পেরেছি? এই প্রশ্ন আজ আমাদের বিবেককে করতে হবে। এবং শুধু তাই নয়, একজন সাধারণ মুসলিম হিসেবেও কিভাবে এই মাজলুম মানবতাকে মুক্ত করা যায় সেজন্য আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের প্রচেষ্টা, আমাদের পরিকল্পনা থাকতে হবে। আজ আমাদের ঈমানগুলো এতটাই ঠুনকো হয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে একটি দেহের সাথে তুলনা করেছেন, একটি দেহের এক অংশ ব্যথা পেলে অন্য অংশ ব্যথাহীন থাকে না, বরং সেও ব্যথা অনুভব করে। ঠিক একইভাবে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা আমরা একের কষ্টে অন্যজন কষ্ট অনুভব করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ঈমানি অনুভূতি, আমাদের মধ্যে সেরকম মুসলিম ভ্রাতৃত্ব বোধ, আমাদের মধ্যে সেরকম সৌহার্দ্য এবং সম্প্রীতি বোধ, আমাদের মধ্যে পরস্পরের কষ্টকে অনুভব করার মতো ঈমানের শক্তি আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। সপ্তাহে 10টা মিনিট আমাদেরকে দিবে, সেটি আপনাদের আদায় করে নিতে হবে। প্রয়োজনে ওভারটাইম করে, অতিরিক্ত জব করে হলো আপনার নামাজের নিশ্চয়তা আপনাকে করতে হবে। আমি জানি অনেক ভাইরা আছেন যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন অথচ ডিউটি থাকাকালীন সময় নামাজ পড়তে পারেন। অনেক ভাইরা বলেন, ভাই সারাদিন নামাজ পড়তে পারি না, তবে আমি নামাজ ছাড়ি না, আমি বাসায় গিয়ে জোহর, আসর, মাগরিব সব একসাথে আদায় করি। এটা নামাজের নামে তামাশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে ইমানদার নামাজ আমাদের আদায় করতে হবে। ইসলামের একটা খুঁটি ভাই, খুঁটি ছাড়া যেরকম ঘর করা সম্ভব না, নামাজ ছাড়া মুসলমান কখনো মুসলমান থাকতে পারে না। দুর্ভাগ্য আমাদের যে আমরা এই জায়গায় কম্প্রোমাইজ করি। ইসলামের অন্য অনেক বিষয়ে আপনি কম্প্রোমাইজ করবার চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু আপনি নামাজের ব্যাপারে কম্প্রোমাইজের চিন্তা কখনো মাথায় আসতে পারে না। মুশকিল হলো আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি যেটি ভুল কথা, সেটি হলো আমরা অনেকে মনে করি যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। আমরা অনেক গর্ব করে বলি নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। নাম হলো আতরালি, গায়ের থেকে দুর্বল। এটা যেমন নাম মুসলমান, নামাজ পড়ে না, এটাও সেরকম। কোন অবস্থাতে নামাজ ত্যাগ ইসলামে এলাউড না। আপনি লক্ষ্য করুন, নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, ইসলাম বলে বসে পড়ুন। বসে পড়তে পারছেন না, আল্লাহ বলে শুয়ে পড়ুন। শুয়ে শুয়ে আপনি হাত ছাপা নাড়াতে পারছেন না, ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো। আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে, ওযু করতে পারছেন না, ইসলাম বলে তুমি তায়াম্মুম করো। আপনি তায়াম্মুম করতে যদি অপারগ হন, তায়াম্মুমের ব্যবস্থা নাই, ওযুর ব্যবস্থা নাই, তো
তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য সতর ঢাকা ফরজ, কিন্তু এমন কোন পরিস্থিতি আছেন, আল্লাহ মাফ করুক, আপনার সতর ঢাকার ব্যবস্থা নেই, তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত, অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই, তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে। কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ, কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না, জানার কোনো উপায় নেই, কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নেই, আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নেই, কোনোভাবে কেবলা নিরূপণ আপনি করতে পারছেন না। এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে, তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে। ভাইরা আমার, নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম যে যুদ্ধের মধ্যে, রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে, কিন্তু নামাজ ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, এর ইসলামে কোনো অংশ নাই, সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নেই। এই জন্য ভাইরা আমার, আপনি অন্য অনেক কিছুতে ছাড় পাবেন, রোজা রাখতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুত তুআমু মিসকিন। কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছে যে এখন রোজা রাখতে পারছেন না, তাদেরকে আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কেউ যদি অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা, যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে, কারণ জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, রোজা রাখাটা টাফ হচ্ছে, তার পানি পান করতে হবে, তাকে মেডিসিন নিতে হবে, না হলে তার বিপদ হতে পারে, এইরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তাআলা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন, সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে। আর যদি তার রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায়, ওয়াদাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, কারো রোজা রাখার একেবারে ক্ষমতা নেই, তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা বার্ধক্যজনিত কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন, রোজা রাখতে পারেন না, এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে। মিসকিনকে, একজন মিসকিনকে দিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায়। এইরকম ব্যক্তির, যে ব্যক্তির রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত কারণে, অথবা এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম। কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নাই। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প না, যে ঠিক আছে নামাজ পড়তে পারো না, তুমি সাদাকা দিয়ে দাও, এটা হয়ে যাবে, এরকম কোনো বিধান কোরআনে দিয়েছে নাই। অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই, আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদের ৫ ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যেই কোনো পরিস্থিতি আদায় করতে হবে। অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না, আমি একা মুসলমান, একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে, নামাজের কোনো আলাদা জায়গা না, তাকায় থাকবে। তাতে আমার যদি একটু হেজিটেশন হয়, আমি যদি একটু অস্বস্তিতে পড়ি, আমি যদি একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি, তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ঈমানের দাবি। আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইব? অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত যে চাইব, সেখানে তো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি। প্রিয় ভাইরা আমার, আমি আবার বলছি, একটা সময় আমাদের স্বদেশী বাংলাদেশিদের সংখ্যা কোরিয়ার মাটিতে ইনশাআল্লাহ এখন যে সংখ্যা আছে, এর চাইতে হয়তো বহু গুণ বেড়ে যাবে, অনেক গুণ হয়তো বেড়ে যাবে। পরবর্তীতে যারা আসবে, তাদের ঈমান, তাদের মুসলিম পরিচয়, এটা টিকে থাকাটা অনেকখানি নির্ভর করে আপনাদের দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে। আপনারা যদি এখানে আনন্দ ফুর্তিতে শুধু হারিয়ে যান, শুধুমাত্র বিনোদন এবং নিজেদের হাসি খুশির মধ্যেই শুধুমাত্র নিমজ্জিত হয়ে যান, এবং ইসলামী সোসাইটি ডেভেলপ করার জন্য, ইসলামিক কালচারকে ডেভেলপ করার জন্য যদি আপনারা ত্যাগ না করেন, স্যাক্রিফাইস না করেন, তাহলে সেই প্রজন্ম কিন্তু হারিয়ে যান, এবং তার জন্য আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী হতে হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে যে তুমি একটু ভালো থাকবার জন্য এখানে এসেছো, কিন্তু এখানে এসে তোমার এবং তোমার পরবর্তীতে আসা মানুষগুলোর ঈমান আমলকে রক্ষা করবার জন্য সেরকম মজবুত দুর্গ গড়ে তোলো নাই। আল্লাহর কাছে এই জবাবদিহিতা থেকে মুক্তির জন্য রেহাই পেতে হলে আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। কোনো অজুহাতে, কোনো কারণে, কোনো ওজরে আপনি নামাজ ত্যাগ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে 5 ওয়াক্ত সালাতকে এরকম গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, 4 নম্বর, এরকম মাল্টিকালচারাল সোসাইটিতে নিজেদের ঈমান আমলকে রক্ষা করবার জন্য নিয়মিত কোরআনে কারীমের সংস্পর্শে থাকা এবং সেই সাথে সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিকিরগুলো আছে সেগুলোকে আদায় করা, এটার কোনো বিকল্প নেই। আমরা জানি যেখানে অনেক বেশি কুফরি হয়, অনেক বেশি শিরক হয়, আল্লাহর প্রতি ঈমানের চর্চাটা কম হয়, যে জায়গায় অনেক বেশি ইবাদত বন্দেগী হয় না, বেশিরভাগ মানুষ যেখানে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কিংবা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত, এরকম পরিবেশে, এরকম সোসাইটিতে, এরকম জায়গায় মানুষ স্পিরিচুয়ালি দুর্বল হয়ে পড়ে, আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে, নিজের অজান্তে তার ঈমান আস্তে আস্তে দুর্বল হয় এবং উইক হয়ে পড়ে। সেই দুর্বলতা কাটাবার জন্য এই 4 নম্বর অপশনে আমরা 2টি পরামর্শ দিচ্ছি। নাম্বার 1, কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করা। নাম্বার 2, সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো জিকিরগুলো আদায় করা। এতে যেটা হবে, শয়তান আপনাকে, যেখানে অনেক বেশি হয়তো শয়তানের জন্য অনুকূল পরিবেশ, শয়তান মানুষকে বিভ্রান্ত করতে পারে, প্ররোচিত করতে পারে, আপনাকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে, আপনি সেফ থাকবেন। কোরআন হলো রক্ষা কবচ। অতএব আমরা রক্ষার জন্য তাবিজ বাঁধি, আমরা কোরআন তেলাওয়াত করি না। দুর্ভাগ্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 সূরা যদি আপনি 3 বার করে সকালে, 3 বার করে সন্ধ্যায় তেলাওয়াত করেন, তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ সকালে তেলাওয়াত করলে সারা দিনের জন্য, সন্ধ্যা তেলাওয়াত করলে সারা রাতের জন্য আপনি সেফ হয়ে যাবেন, নিরাপদ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।